আবার একটা খবর নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। বলছে একটি বই 120 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। তাহলে এর আগে আমি বলে দিলাম যে কিছু জানবো না আমরা, খালি পার্সেন্টেজ জিনিসটা বুঝিয়ে নিয়ে একটু আমি বলেই দিলাম। এদিকে একটু লিখি নিজের ভাষার জন্য, চেনার জন্য শতকরা জিনিসটা লিখি, আর এদিকে লিখলাম টাকা, যেহেতু টাকাটাই বার করতে বলেছে। যে জিনিসটা বার করতে বলবে সেটা পিছনে রাখাটা ভালো। এবার তোমরা যদি মনে করো যে না আমরা পিছনে রাখবো না, যা সামনে রাখি, তাতেও কোনো অসুবিধার কারণ নেই। একটু আগেই বললাম যে যে দামে কিনবে, যেহেতু বলে দিয়েছে যে 120 টাকা উনি কিনেছেন, তাহলে এই কিনাটাকে সবসময় আমরা ধরবো 100%। তাহলে এই 100%-এর মান অলরেডি বইয়ের মধ্যে দেওয়া আছে 120 টাকা। এবার বলেই দিচ্ছি এর আগে যে এবার লাভ করবে, লাভ করলে কি করতে হয়, ওই 100-র সাথে আমি যোগ করব। তাহলে আমি যদি 100-র সাথে 10 যোগ করি তাহলে কত আসবে? 110। তাহলে এখানে আমি লিখবো 110। তাহলে 110-এ সেই জিনিসটার দাম কত, এটাই বার করলে অঙ্কটা শেষ। তাহলে বুঝা গেল জিনিসটা? যখনই লাভ বলবে তখন যোগ করব, যখন ক্ষতি বলবে তখন মাইনাস করবো। যেহেতু আমাকে লাভ করতে বলছে কত পার্সেন্ট? 10%। তাহলে 100-র সাথে 10 যোগ করলে 110। তাহলে এই অঙ্কটা কিভাবে করবো স্যার? আমি যে একাই থাকবে তাকে একাই লিখো 120 ইন্টু, এবার তুমি বলো 100-র জন্য যদি 120 টাকা হয় তাহলে 110-এর জন্য দামটা বাড়বে না কমবে? দামটা বাড়বে। এবার বাড়লে এই দুটার মধ্যে কে বড়? নিচেরটা বড় 110টা, তাহলে অবশ্যই উপরে আমাকে 110 লিখতে হবে, নিচে 100 লিখতে হবে। এই জিনিসটা আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, মন দিয়ে শুনবে। যেতে এবার স্যার কোনটা এখানে কিভাবে লিখবো? যার নিচে প্রশ্নবোধক চিহ্নটা থাকবে তাকে তুমি একাই লিখবে। এবার এই দুজনের মধ্যে কে উপর আর কে নিচে বসবে সেটা নির্ভর করছে সম্পর্কটার উপর। যে স্যার 100 টাকাতে জিনিসটা 100%-এ যদি 120 হয় তাহলে 110-এ জিনিসটা বাড়বে না কমবে? অবশ্যই আমরা জানি স্যার বাড়বে। এবার বাড়লে এই দুটোর মধ্যে বড় কে? যে বড় হবে তাকে উপরে লিখবো, যে ছোট হবে সে নিচে। এবার আগের মতো অঙ্ক, এই 0 কাটলাম, এই 0 আর এই 0 কাটলাম। এবার 11 গুণ আমরা তোমাদেরকে বলে দিয়েছিলাম এর আগের ভিডিও। তাহলে স্যার এখানে 2 বসবো, এটা যোগ করলে 3 বসবো, এখানে 1 বসবো, তাহলে এত টাকা। বুঝা গেল? আজকের মতো এখানে।